কোনো একটা কিছু করার সম্ভাবনা আছে বা ছিল, অথবা কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বা ছিল। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে করব? আমি যদি বোঝার জন্য আরো ভালো করে কয়েকটা এক্সাম্পল দেই। আমার বাংলাদেশে ফেরত আসার সম্ভাবনা আছে। তার রাজি না হওয়ার সম্ভাবনা ছিল। তাদের জিতার সম্ভাবনা আছে। এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা কোনো কিছু যখন নিশ্চিত না হই, বুঝাই যে সম্ভাবনা আছে, তখন কিন্তু আমরা ব্যবহার করি। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে করব? ওয়েল, এই সম্ভাবনা আছে এটা বোঝানোর জন্য আমরা লাইকলি টু এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। তাহলে আমি যদি আগের এক্সাম্পলগুলোই সেম ফ্রেজটা ব্যবহার করে ইংরেজিতে করি, আমার বাংলাদেশে ফেরত যাওয়ার সম্ভাবনা আছে, এটার ইংরেজি হবে আই অ্যাম লাইকলি টু গো ব্যাক টু বাংলাদেশ। তাদের ম্যাচটি জেতার সম্ভাবনা আছে, এটার ইংরেজি হবে দে আর লাইকলি টু উইন দ্য ম্যাচ। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো মেক করতে গেলে আমরা কোন স্ট্রাকচারটা ফলো করতে পারি? আমাদেরকে প্রথমে সাবজেক্ট আনতে হবে, দেন আমাদেরকে টেন্স অনুযায়ী একটা বি ভার্ব আনতে হবে। অর্থাৎ আমরা যদি প্রেজেন্ট টেন্সে করি, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাম, ইজ অথবা আর ব্যবহার করতে হবে। আমরা যদি পাস্ট টেন্সে করি, সেই ক্ষেত্রে আমাদেরকে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে। দেন আমাদেরকে লাইকলি টু আনতে হবে। লাইকলি টু এর পরে আমাদেরকে ভার্বের বেস ফর্ম আনতে হবে। তাহলে সেম স্ট্রাকচারটা ফলো করে যদি আমি আরো কয়েকটা এক্সাম্পল দেই, তার না করার সম্ভাবনা ছিল, এটার ইংরেজি হবে হি ওয়াজ লাইকলি টু সে নো। এটা আবার হওয়ার সম্ভাবনা আছে, এটার ইংরেজি হবে ইট ইজ লাইকলি টু হ্যাপেন অ্যাগেইন। তাহলে সেম ফ্রেজ এবং সেম স্ট্রাকচারটা ফলো করে আপনাদের জন্য আজকের কুইজটা হচ্ছে তার বাহিরে যাওয়ার সম্ভাবনা আছে, এটার ইংরেজি আপনারা কমেন্ট বক্সে লিখে জানান।